ধান পাকছে, সব ধানই মোটামুটি পেকে আছে। এটা দেখেন সব পাকনা ধান, কিন্তু অনেক বড় এই চকটা। ওই যে শেষ মাথায় বাড়িঘর দেখা যাইতেছে, ওই পর্যন্ত এগুলো সব ধান ক্ষেত। মাঝখানটা শুধু একটা খাল আছে। এটা হলো তিল ক্ষেত, এটা ভুট্টা ক্ষেত। ভুট্টা পাইকে আছে গা, বেশিরভাগ ভুট্টাই নিচে গায়ে আনতে এনের একটা ভুট্টা ক্ষেত রয়ে গেছে। এটাও নিবে হয়তো, বৃষ্টির কারণে নেয় নাই, নিবে পরে। মোটামুটি পুরো পাইকে আছে, কাঁচা আছে, মানে যে গুঁড়া দিয়া পাকে নাই, দুই একটা আছে ক্ষেত। তো এটা মোটামুটি ভালোই পাকছিল। এটার দুই একটা দানা দেখা যাচ্ছে যে গুঁড়া কাঁচা রয়েছে। তো পাইকা যাব, পাকছে মোটামুটি সব। ইচ্ছা হলে এখন দাইতে পারে। তবে গোড়া দুই একটা কাঁচা আছে, সব গাছ না, দুই একটা। যেমন এই সাইড দিয়ে দুই একটা, মাঝখানে সব মোটামুটি পেকে গেছে। তো ক্ষেত জমি যেই পরিমাণ বৃষ্টি হয়ে গেছে, এখন রৌদ্র আজকে বিকালে, এখন এই যে টাটকা রৌদ্র। তো কালকে থেকে আশা করি আল্লাহ চাইলে, দেখেন রৌদ্র বৃষ্টির কথা কিন্তু কেউ একবারে শিওর দিতে পারে না। তো ধারণা করা যেতে পারে আর কি, যে কালকে আল্লাহ যদি দয়া করে তাহলে পুরোপুরি রৌদ্রটাও উঠতে পারে। আর পুরোপুরি রৌদ্র যদি ওঠে তাহলে কৃষকদের মুখে থাকবে একটু হাসি। যা ক্ষয়ক্ষতির হওয়ার তো হয়েছেই, সেগুলো তো আর ফিরে পাওয়া যাবে না। তবে যা আছে তার তো রক্ষা হবে। তো সেদিকে লক্ষ্য রেখেই সামনে আগাইতে হইব। তবে খেতি এরকমভাবে করা উচিত যাতে এই ধরনের ঝড় তুফানে লাস্টে এসে না পায়। আগে যদি করে লাওয়া যেত তাহলে সবচেয়ে মনে হয় ভালো হতো। শেষে যদি এসে এরকম দুর্ঘটনার কবলে পড়তে হয় তাহলে এটা সমস্যা। কারণ এই যে মেঘের একটা টাইম আছে কিন্তু, যেমন বর্ষাকালে একটা টাইম আছে। তো এই বর্ষাকালের আগে যদি ধান চাল এগুলো ঘরে উঠে ফেলা যেত তাহলে সবচেয়ে ভালো হতো, যাতে বৃষ্টিতে লাগল না পায়। যাদেরকে বৃষ্টিতে লাগল পেয়ে যায়, যেমন মনে করেন একটা লোক যদি কিস্তিতে বা ধার কইরা বা ঋণ নিয়ে কারোর থেকে ক্ষেত জমি কইরা থাকে, তার ফসলগুলো যদি নষ্ট হয়ে যায় তার কাছে কেমন লাগে। সে ওই ঋণই দিবে কই থেকে, নিজে চলবে কই থেকে, আর যা বিনষ্ট হলো সে আর তা ফেরত পাইব কই থেকে। সে মোটামুটি ভালো একটা বিপদে পড়ে যায়। তো সেই জন্য বললাম যে যদি এই ধান ক্ষেত বা যে কোনো ক্ষেত, ওগুলা যাতে মেঘে না পায়, মেঘে পাওয়ার আগেই যাতে তারা, ঝড় বৃষ্টি তুফানে পাওয়ার আগেই যাতে তারা ঘরে তুলে নিতে পারে। একটু আগে করলে কেমন হয়, জমি ফসলগুলো যদি একটু আগে করা হইতো। যেমন মনে হয় যে পানি চলে গেছে, শেষ পানিটা চলে গেল, আর পানি আসবে না, তখনকার যদি জমি ফসলগুলো কইরা ফেলে একটু আগে কইরা, যাতে শেষে যে আর পানিতে না পায়, এরকম হইলে মনে হয় ভালো হয়। না কীভাবে করলে ভালো হয় সেটা একটু ভালোভাবে জানিয়ে নিলে মনে হয় ভালো হয়। কৃষি অফিস থেকে জানিয়ে নেবেন বা পাড়াপড়শির থেকে জানিয়ে নেবেন আগে তারা কীভাবে ফসল করছিল যে মেঘে বৃষ্টিতে না পায়। মোট কথা আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম বা বলতে চাচ্ছিলাম যে কারো যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। কারণ অন্যের চোখের জল নিজেদেরই দুঃখের একটা কারণ হয়ে দাঁড়ায়। যেমন এই যে ধান ক্ষেত বা যে কোনো ফসল যদি অতিরিক্ত ক্ষেত জমি নষ্ট হয়ে যায় আমাদের দেশের, আমাদেরই তো কষ্ট। যদিও আমার কোনো ক্ষেত নাই, জমি নাই, কিন্তু তারপরেও তো আমাদেরই তো কেউ না কেউ এই ক্ষেতগুলো কইরা থাকে। তো ওই দৃষ্টিতে দেখা গেছে যে মানুষের কল্যাণের জন্যই তো মানুষ। তো আমি এই জন্যই সবার জন্য দোয়া করি, যাতে মহান রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, আমাদের অন্যায় অপরাধকে ক্ষমা করে মাফ করে আমাদেরকে যেন অবশেষে যাতে জান্নাতি করে। আল্লাহ চাইলে কিনা পারে, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, আল্লাহ সব পারে। এই যে ফসলাদি মানুষের নষ্ট হয়ে গেল যেগুলা, এগুলা ফেরত পাওয়া যাবে না। কিন্তু যদি ফসলগুলো আগেই তুলে ফেলতো আর এই বিপদগুলো চলতো, তাহলে তো মানে ফসলগুলো বেঁচে যেত।
অনেক জায়গাতে দেখা গেছে যে ফসল অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে, আবার অনেক জায়গাতে দেখা গেছে যে তারা আগেই ফসল করে তুলে ফেলছে। যেমন এই যে চান্দিনা মাদায়ের এদিক দিয়া 2 বা 3 বার করে ফসল করে। আর এদিক দিয়ে দেখেন এখনও ফসল সব রয়েই গেছে খেতে। আবার এমনও দিক দিয়ে আছে যে ধান কাইটা বাড়িতে নিয়ে গেছে, ধান খেতে নাই। আবার এমনও জায়গা আছে ধান আবার লাগাইব, এমনও জায়গা আছে টমেটো ক্ষেত লাগায়। আমি নিজে দেখছি টমেটো ক্ষেত লাগাইতে। যেমন আমাদের এদিক দিয়ে কোনো টমেটো এখন আর নাই খেতে, সব শেষ, পেকে গেছে বা সিজন শেষ। কিন্তু নিম সাইডে এদিক দিয়ে দেখা গেছে যে অনেক জায়গাতে ক্ষেত এখনও টমেটো ক্ষেত লাগাইতেছে। এরকমটা হয়। মোট কথা সবাই ভালো থাকুক, ফসলাদি যাতে ভালো হয়, নষ্ট না হয়, আবহাওয়াটা বুঝে ফসল করতে পারলে ভালো হয়। যেমন এই করার আগে দিয়া যখন ফসলটা প্রথমে করে তখন এই এমন টাইমে করতে হবে যাতে এই সময় আইসা যাতে এর আগে যাতে ফসলটা ঘরে যায়, তাইলে মনে হয় ম্যাগি লাগল পাইবে না। কেন জানি না, আমার এরকমটা মনে হয় না। আপনাদের কীরকম মনে হয় এটা আপনারা কমেন্ট, লাইক, শেয়ারের মধ্যে জানাবেন, বা কৃষি অফিস থেকে জানা নেবেন যে কীভাবে ফসল করলে বৃষ্টিতে লাস্টে দিয়ে আইসা যাতে লাগল না পায়, বৃষ্টির আগে আগে যাতে ফসল করে নিয়ে যাওয়া যায়। যেমন এই যে ধান কাটার পরে এই যে তিলগুলো নেওয়ার পরে এগুলো এতে ধইনসা বেঁধে দিব। তো ধইনসা ম্যাগে পাইলে কোনো তেমন একটা সমস্যা হয় না। ধইনসার সমস্যা হলো যদি মনে করেন হয়, বেশি পানি হয়ে যায়, বর্ষা হয়ে যায়, খেত ডুবে যায়, তাইলে। তো এদিক দিয়ে মোটামুটি ধান ভালো আছে, মানে শুয়ে পড়ে নাই, খেতে পানি আছে ভিতরে, যেটার ভিতরে পানি আছে, খেতে পানি জমছে। তো এইসব পানিতে কোনো ব্যাপার না, ধান ঘরে নিতে পারবে। রৌদ্রটা যদি থাকে তাহলে শুকাইতে মুগাইতে সব দিক দিয়ে সুবিধা হবে, ক্লিয়ার করা যাবে। তো এই জন্য রৌদ্রের প্রশংসাটা, মানে প্রত্যাশাটা আর কি সবাই করতেছে যাতে রৌদ্র যাতে ওঠে। তো আজকে ভালো রৌদ্র চালা দিলে কালকেরটা আল্লাহ ভালো জানে কি হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল দোয়া। মহান রব্বুল আলামিন যেন সকলকে পরিশেষে জান্নাতি করে, আমিন।